নমস্কার বন্ধুরা, আমি নিতাই মন্ডল। আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল। আজকে আমন ধানের সার নিয়ে একটা ছোট্ট ভিডিও রেখেছি বন্ধুরা, একটু দেখতে থাকো। আর কি কি সার দিতে হবে একটু জেনে নাও। এই সারগুলো দিলে ধানে কিন্তু প্রচুর ফলন পাবে। নমস্কার বন্ধুরা, আজ 25শে শ্রাবণ আর ইংরাজি হচ্ছে 10ই আগস্ট। বর্তমান আমাদের জমি 3 ভাগ রোয়া হয়ে গেছে। এখন 3 ভাগ রোয়া হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে, রোয়া চলছে। হ্যাঁ, দেখা পাচ্ছ মাঠটা ঘুরিয়ে দেখাচ্ছি মাঝে মাঝে যে কেমনটা চাষ হচ্ছে বা কতটা পরিমাণ বাকি আছে। এখন কথা হচ্ছে বন্ধুরা, সঠিক টাইমে তোমার সার দিতে হবে। সঠিক টাইমে যদি না সার দিতে পারো তাহলে কিন্তু তোমার ধানের ফলন কিন্তু ভালো হবে না। এটা তোমরা সবসময় খেয়াল করে চলবে যে ধানের সারটা, যেমন বীজ আমরা ঠিক ঠিক টাইমে বীজ, মনে করো বীজ আমরা 25 থেকে 30 দিনের মধ্যে বীজ আমরা তুলে রুয়ে দিই, ওটা সঠিক টাইম। ওই টাইমে বীজ তুলে রুয়ে দিলে সেই বীজের ফলন অবশ্যই বাড়বে। আর বীজ যদি তোমরা পাকা করে ফেলো, 1.5 মাসের বীজ বা 2 মাসের বীজ যদি দাও, সেগুলো পাকা বীজ ভালো হবে না। এগুলো তো আমরা জানি, বেশিরভাগ আমরা বন্ধুরা জেনে গেছি। কিন্তু সারের বিষয়টা একদম ভালোভাবে ঠিক টাইম ধরে সারটা দিতে হবে, দিলে কিন্তু ফলন অবশ্যই ভালো হবে। আর এবছর প্রচুর বৃষ্টি। তাহলে বন্ধুরা, আমি সারের ক্ষেত্রে আসি। সার আমাদের কোনো সারটা খারাপ না। ইউরিয়া, ফসফেট, সুফলা, 10-26, 14-35, 14, হ্যাঁ, ফসফেট দানাগুলো দুটোই আছে, এমওপি, পটাশিয়াম নাইট্রেট, কোনো সারটা খারাপ নয় বন্ধুরা। তবে যে সারটা যেখানে লাগবে সেই সারটা যদি আমরা সেখানে দিতে পারি তাহলে গাছটা অবশ্যই ভালো হবে। যেখানে আমাদের অ্যালুমিনিয়াম সালফেট লাগবে সেখানে যদি আমি ফসফেট দিই, ওর কাজ কিন্তু করবে না। এগুলো আমরা ঠিক হিসেব করে সার দেবো। তাহলে বন্ধুরা, আমরা ধান জমিতে এখন কি কি সার দেবো আর কোন টাইমে সার দেবো এটা আমি জেনে নেব। তাহলে বন্ধুরা, আমরা ধান গাছে এখন তো রোয়া বললাম যে 3 ভাগ হয়ে গেছে আর 1 ভাগ বাকি আছে। আমরা কিন্তু যেটা সরকারি রুলস, সরকারি যেটা বলছে 33 শতকে 1 বিঘা জমি, 33 শতকে 1 বিঘা জমিতে বলছে 8 কিলো ইউরিয়া দিতে আর 3 কিলো সুফলা, 3 কিলো পটাশ, এটা বলছে সরকার। কিন্তু এবছর প্রচুর বৃষ্টি, এই প্রচুর বৃষ্টির সময় কিন্তু এতটা বেশি নাইট্রোজেন দেওয়া লাগে না। ইউরিয়াতে 46% নাইট্রোজেন আছে, সেই 46% নাইট্রোজেন যদি আমরা 8 কিলো দিয়ে ফেলি অনেকটা বেশি হয়ে যাচ্ছে। কেননা গাছ নাইট্রোজেন কি করে, গাছটাকে লম্বা করে, গাছটাকে পাশ কাটিয়ে আনতে সাহায্য খুব বেশি ইউরিয়া করে না, কিন্তু গাছটাকে হাইট করে, লম্বা করে ইউরিয়া। সেক্ষেত্রে বন্ধুদের বলবো ইউরিয়া আমরা কম করে দেবো, ইউরিয়া আমরা কম করে দেবো। তাহলে ইউরিয়া কতটা দেবো? ইউরিয়া দেবো 5 কিলো, আর সুফলা দেবো 5 কিলো। কি সুফলা দেবো? 20-20-0-13। যেমন প্রথম সংখ্যাটা আমাদের নাইট্রোজেন ধরতে হবে, পরের সংখ্যাটা ফসফরাস ধরতে হবে, তারপরে হচ্ছে পটাশ ধরতে হবে, এরকম আছে। তবে 20-20-0-13-তে পটাশ নেই, পটাশটা আমরা আলাদা করে দিতে হবে। তাহলে আমরা ইউরিয়া 5 কিলো আর সুফলা 5 কিলো, আর পটাশটা কিন্তু আমরা একটু বেশি পরিমাণে দেবো, 8 কিলো। 8 কিলো আমরা পটাশ দেবো। কেন? বর্ষাকালে গাছটা যাতে এলোমেলো না হয়ে যায়। আর ঠিক কার্তিক মাসের দিকে কালী পুজোর সময় একটা ঝাপটা, মানে একটা নিম্নচাপ হয়, এটা প্রতি বছরই হয়, 2-1 বছর ছাড়া প্রতি বছর হয়। সেই সময় একটা ঝড়ঝাপটার ব্যাপার থাকে, গাছ যদি শক্ত না হয় কিন্তু ওই সময় পড়ে যাবে। সে কারণে আমি বন্ধুদের বলবো মিনিমাম 8 কিলোর নিচে কেউ পটাশ দেবে না, 8 থেকে 12 কিলোর মধ্যে পটাশ দেবে। তাহলে গাছ যত স্ট্রেন্থ শক্ত হয়ে থাকবে, গাছটাকে তোমার ধরে রাখবে, আর ধান একদম পরিপুষ্ট, সলিড আর ওয়েটফুল হবে। এটা হচ্ছে পটাশ, এই কাজটা করবে। তাহলে আমরা ইউরিয়া 5 কিলো আর সুফলা 5 কিলো আর পটাশটা আমরা 8 কিলো মিনিমাম দেবো, 10-12 এই তিনটের মধ্যে রাখবে। বর্তমান বন্ধুরা সারের দামটা অতিরিক্ত হয়ে গেছে, অনেকটা হাই হয়ে গেছে সারের দাম। আর সার নিয়ে বেশি কথা বলতে চাই না, তার কারণ সারের মধ্যে অনেক গুলতুবি কেস আছে। এখন আমরা যেসব দোকানদাররা আছি
আমরা যেসব দোকানদাররা আছি সেই সব দোকানদাররা হচ্ছে এখন সরকার আমাদের বর্তমানে আছে, তারা হচ্ছে ধরপাকড় শুরু করেছে যে প্রতিটা দোকানে দোকানে গিয়ে হ্যাঁ ধরছে যে সারের দাম এমআরপি যা আছে এমআরপি রেটে দাম নিতে বলছে। এখন বন্ধুরা সত্যি কথা কি, এতদিন বলি না, একটু ছোট্ট করে বলবো, বেশি বলবো না, বেশি বললে আবার সমস্যার মধ্যে পড়ে যেতে হবে। সারের যে বস্তায় যেটা দাম লেখা আছে তার চেয়ে অনেক বেশি দাম দিয়ে ডিলারদের কিনতে হয়। হ্যাঁ, আমাদের কোনো চাষি ভাই জানে না যে সারটা যে কি দামে কিনতে হয়। ইউরিয়ার বস্তার গায়ে লেখা আছে 266 টাকা কেজি, হয় কত 5 টাকা 90 পয়সা। কেউ তোমরা কিনতে পারছো 266 টাকা ইউরিয়া? তোমরা পাচ্ছ? পাবে না। 5 টাকা 90 পয়সা কোনো দোকানদার কেজি নিচ্ছে? দিতে পারবে না। কিন্তু ওর গায়েতে লেখা আছে 266 টাকা বস্তা। নিয়ম কিন্তু তাই যে বস্তার গায়ে যেটা লেখা থাকবে সেই দামটা প্রত্যেকে নামার। হ্যাঁ, কিন্তু সেই দামটা আমরা নিতে পারি না। তার কারণ আমাদের বর্তমান এখন ইউরিয়া আমাদের কিনতে হচ্ছে 260 70 80 90, কেউ কেউ 300 টাকা। এটা কিন্তু দাম ডিস্ট্রিবিউটাররা ফেলছে। কোম্পানি থেকে কত রেটে ডিস্ট্রিবিউটার পাচ্ছে আমি ওই এতে যাবো না, আমি যেটা জানি, আমি যেটা পাচ্ছি সেটা বলি। মোটামুটি 70 80 টাকা ধরে রাখো, 270 80 টাকা। এমআরপি কিন্তু 266 টাকা, এমআরপি আছে 266 টাকা, কিন্তু আমাদের দাম ধরছে কত? 270 80 90, এটা মিনিমাম ধরে রাখো, এই দামটা ধরছে। যদি 280 টাকা করে তোমার যদি আমার ইউরিয়ার দাম ধরো, তাহলে ইউরিয়াটা আসে থেকে আমার বারুইপুর উত্তর ভাগ, আমার হচ্ছে দোকান বারুইপুর থেকে 8 কিলোমিটার উত্তর ভাগ, এইখানটা দোকান। তাহলে উত্তর ভাগে আসতে তাহলে ইউরিয়াটা আসে কোথায়? উত্তর বারাসাত, ব্যান্ডেল, শ্রীরামপুর, হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্ট। এখানে সব গোডাউন করা আছে, শক্তিমান, হোল, তারপর হচ্ছে ম্যাট্রিক্স, যা ইউরিয়া আছে সব এদের সব বড় বড় গোডাউন সব এইখানটায় উত্তর বারাসাতের দিকে। তাহলে ওখান থেকে 1 বস্তা করে সার আমাদের দোকানে পৌঁছাতে মিনিমাম 70 টাকা করে পড়ে, 70 টাকা করে পড়ে। তাহলে 70 টাকা করে যদি পড়ে, তাহলে 7 × 14 = 15, প্রায় 350 টাকা করে বস্তা আমার ঘরে আসতেছে, 350 টাকা করে বস্তা ঘরে আসতেছে। আর যে লাভায়, যে মুঠেরা লাভায়, তাদেরকে 5 টাকা করে দিতে হয়। 55 55 60 ধরে নাও, 350 থেকে 60 টাকার মধ্যে আমার দোকানে ঢুকছে 1 বস্তা ইউরিয়া। তাহলে 1 বস্তা ইউরিয়া যদি 360 টাকার মধ্যে ঢোকে, তাহলে আমি দোকানদার, আমার একটা কর্মচারী আছে, আমার সব খরচা আছে, আমার একটু লাভের বিষয় আছে, তাহলে আমি 20 টাকা করে লাভ ধরি। যদি পার বস্তা যদি 20 টাকা করে লাভ ধরি, তাহলে আমার 60 70 80 380 টাকায় আমার বিক্রি করলে তাহলে আমার 20 টাকা লাভ থাকবে। ভালো করে বোঝো বন্ধুরা, 380 টাকায় বিক্রি করলে আমার 20 টাকা লাভ থাকবে। সেক্ষেত্রে আমাদের কৃষিমন্ত্রী দুধ কুমার স্যার প্রতি দোকানে যাচ্ছে, গিয়ে রেট করছে 266 টাকায় সার দিতে হবে। পারবে কোনো দোকানদার দিতে? আমি পারবো? তাহলে আমার কি করতে হবে? বর্তমান যেটুকু সার আছে আমার সেই সারটা মানে দিতে হবে, আর অন্যদিকে থেকে আমার জমি বাড়ি বিক্রি করে আমার সেটা মেনটেন করতে হবে। আর বর্তমান পরিস্থিতি বন্ধুরা এইরকম দেখে গেছে যে এমআরপি রেটে সার, হ্যাঁ এটা একদম উচিত যে এমআরপি রেটে সার দেওয়া, এটাই আমিও চাই, সবাই চায়, কিন্তু সেই সিস্টেমটা তো নষ্ট হয়ে আছে, সেই ইয়েতে পাচ্ছি না আমরা। তাহলে সরকারের কাছে এই ভিডিও যদি সরকারের কাছে পৌঁছায়, আমি করজোরে বলবো যাতে এমআরপি দামে আমরা মাল বিক্রি করতে পারি, সেই ব্যবস্থাটা যদি সরকার করে আমরা তাতে উপকৃত হব, চাষির কাছে ভালো হব, আর আমরাও ভালো থাকবো। তাতে আমাদের 10 টাকা 20 টাকা যদি লাভ থাকে তাতেও আমরা খুশি। এখন বর্তমান পরিস্থিতি এই চলছে, আর গিয়ে খালি চোর বদনাম, এই দোকানদাররা কালোবাজারি, আর বিভিন্ন রকম মিডিয়া হয় কি নয়, মানে তিল থেকে তাল করে দেওয়ার ব্যাপার, হ্যাঁ করছে, যে সারে কালোবাজারি, হ্যাঁ আছে, কিছু কিছু কালোবাজারি আছে, নিয়ে একেবারে বলবো না। মানুষ ভালো মন্দ দুটো নিয়েই এই সমাজ, ভালো আছে খারাপ আছে, কিছু কিছু আছে যে তারা একটু অন্যরকম ভাবে ভুলভাল করে, সেটা সরকারের দায়িত্ব, সরকার অবশ্যই ধরবে ভুলভাল যদি হয়ে যায় বা ভুলভাল যদি কেউ করে। তবে চাষিদের যে ঠকাবে, আমি বলবো আমার অন্তর থেকে, সে সারা জীবনে ঠকে যাবে। মাথার ঘাম পায়ে ফেলে চাষ করে, তারপর যেটুকুনি ফসল হবে সেটুকুনি ফসল আনেই
মানে আমার চাষি ভাই আনে, আমিও নিজে চাষ করি, চাষির মর্মটা আমি বুঝি। তাহলে জ্ঞান তো বেশি দোকানদার খুব উল্টো পাল্টা করে না, ঠকায় না। হ্যাঁ, দুটো আছে, দুটো একটা আছে, তারা এইসব করে, তাদের বিরুদ্ধে সরকারি স্টেপ নিবে অবশ্যই। যাই হোক, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, ছোট্ট করে একটু বললাম বন্ধুরা সারের এইভাবে চলছে। আজকে 10ই আগস্ট, 25শে শ্রাবণ। যে কথাটা বলছিলাম, ধান চাষে কি কি সার দেবে। এখন পটাশটা দিচ্ছি 8 কিলো, সুফলা দিচ্ছি 5 কিলো, আর ইউরিয়া 5 কিলো। এইটা আমরা অবশ্যই দিচ্ছি বন্ধুরা। এখন সঙ্গে ভালো ফলনের জন্য কিন্তু এই আল্ট্রাজাইমটা অবশ্যই আমরা দেবো। এই আল্ট্রাজাইম ভালো করে দেখো বন্ধুরা, আল্ট্রাজাইম, এটা হচ্ছে আল্ট্রাজাইম সোনালী অর্গানিক হিউমিক অ্যাসিড 51%। এটা হচ্ছে দানা ফর্মে আছে, এটা হিউমিক অ্যাসিড আছে এবং ফলিক অ্যাসিড, ডবল টেকনিক্যাল আছে। এটা দেখাচ্ছে সামনে শুধু হিউমিক অ্যাসিড দেওয়া আছে। যাই হোক, বন্ধুদের বলবো এই যে চাপান সারটা আমরা মারছি, সেই চাপান সারের সাথে এই আল্ট্রাজাইমটা আমরা অবশ্যই দেবো। সার কিন্তু আমরা বারবার মারবো না। সার আমরা মারার টাইম হচ্ছে 20 থেকে 30 দিনের মধ্যে, 20 থেকে 30 দিনের মধ্যে আমরা সারটা মারবো। ওই যে সারটা পটাশ, সুফলা, ইউরিয়া, তার সঙ্গে আল্ট্রাজাইমটা মিক্সড করে দেবো। আর ছোট্ট করে বলবো, যাদের আলঘের জমি আছে, যাদের আলঘের, বেশিরভাগ আমাদের এই সাইডে আলঘের, নিচু জমিগুলো আলঘের হয় না, উদাউট এই জমির জল ওই জমি যাচ্ছে, ওর জমির জল এই জমি যাচ্ছে, মানে খালা বাঁধা তো, তাহলে আলঘের হয় না। আর তাদের ক্ষেত্রে বলবো না। আর যাদের আলঘের জমি আছে তাদের ক্ষেত্রে সঙ্গে কাটাফ হাইড্রোক্লোরাইড, হ্যাঁ, যেটা কিরাপ দানা নামে পাওয়া যায়, বিভিন্ন রকম কোম্পানির আছে, ওটা 4G দানা পোকার জন্য। আর কার্বোফুরান, যেটা ফেরিডন, ওটা আছে, বা ফাটারা, যেটা কোরানটানিলি ফুল, ওটাও আছে। এই কটার মধ্যে যদি কার্বোফুরান দাও, কার্বোফুরান আর 2 কিলোতে কাজ হবে না, এবার 3 কিলো দিতে হবে। বিঘা প্রতি 33 শতকে 1 বিঘা 3 কিলো দিতে হবে। আর যদি কাটাপ হাইড্রোক্লোরাইড, ও 3 কিলো দিতে হবে। আর যদি ফাটারা দাও তাহলে তোমার 1.5 কিলো দিতে হবে। তাহলে এগুলো দিয়ে, আর হিউমিক দানাটা 1 কেজি দেবে বন্ধুরা, এটা বেশি দেওয়ার দরকার নেই, 1 কেজি। এটা দিয়ে সব কটা একসঙ্গে পাইল করে, সব কটার মধ্যে ওই 3টের মধ্যে কিন্তু একটা ফাটারা যদি দাও, শুধু ফাটারা, তাহলে কাটাপ হাইড্রোক্লোরাইড আর কার্বোফুরান দেওয়ার দরকার নেই। যদি কার্বোফুরান দেবে, শুধু কার্বোফুরান, 3টের মধ্যে একটা। এটা দেওয়ার কারণ, আমাদের যে পোকাটা, আমরা তো সবসময় জমিতে লাভ দিতে পারি না। বর্ষাকালে সবসময় জমিতে আমাদের এই সাইডে লাভে না, কোন সাইডে সবসময় লাভে যায় না। একবার রুয়ে দিয়ে আসে, একবার সার দিয়ে আসে, একবার খোয়ালি করে, এবার কাটছে বা ধান কাটা মেশিন নিয়ে যায়, এইটাই করে। সেক্ষেত্রে বন্ধুদের বলবো যে একবার সুন্দর করে 1 কিলো হিউমিক দানা আর এগুলো সব একসাথে দিয়ে ছড়িয়ে দাও। দেখবে তার 20 দিনের মধ্যে গাছ দেখবে একদম পাশ কাটি, এরা 35-40টা করে পাশ কাটি হয়ে গেছে। আর ওই গোছ যত ভালো হবে, পাশ কাঠির সংখ্যা যত বাড়বে, তত তো বেশি ধান হবে, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে পাশ কাঠি বাড়াতে গেলে বন্ধুরা, আমাদের এই সার আর ওই যে ওষুধ আর এই যে হিউমিক দানা আমরা 1 কিলো করে দেবো। দিয়ে প্রতিটা জমি 33 শতকে 1 বিঘা, ওই জমিগুলো সুন্দর করে চাপান মেরে দেবো। দেখবে বন্ধুরা খুব ভালো ধান পাবে, খুব ভালো ধান পাবে। আর একটা নতুন ওষুধ এসছে, সেটা এক্ষুনি বলছি না, সেটা এফএমসি বার করেছে, ওই ফাটারার টেকনিক্যাল রেজোনিক্স বলে একটা ওষুধ এসছে ট্যাবলেট আকারে, ওটার জন্য ছোট্ট একটা ভিডিও রাখবো আমি। তাহলে বন্ধুদের বলবো যে চাপান সারটা ঠিক টাইম মতন মারো বন্ধুরা, চাপান সারটা ঠিক টাইম মতন মারো, ভালো ধান পাবে। তাই নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল, আপনারা দেখছেন চাষবাস নিতাই মণ্ডল। ভালো থাকবেন। আজকের এই ছোট্ট ভিডিও এই দিলাম। আর মাঝখানে সারের যে দামটা, সারের যে কালোবাজারিটা হচ্ছে, সেটা নিয়ে ছোট্ট করে ভিডিও রাখলাম। ভালো থাকবেন। কিছু যদি মনে জানার বিষয় হয় কমেন্টে লিখবেন। নমস্কার বন্ধুরা।